বর্তমান জেলা প্রশাসকেরা যে দায়িত্বে ছিলেন প্রশাসকের, তাদেরকে যেভাবে জবাবদিহিতার আওতায় আনা হয়েছিল, বর্তমানে যারা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছে দলীয় বিবেচনা পেলেও এটা যেহেতু একটি সরকারি প্রতিষ্ঠান এবং পদটি সরকারি, তাদেরকে সরকারিভাবেই জবাবদিহিতার আওতায় আনা হবে। বিরোধী দল সমালোচনার স্বার্থে তারা সমালোচনা করে। দলীয় বিবেচনায় কেন দিয়েছি এর ব্যাখ্যা আমি একটু আগেই দিয়েছি। এবং মানুষ, জেলা প্রশাসক ডিসির দায়িত্বে এবং জেলা পরিষদের দায়িত্বে, দুটার দায়িত্বে একসঙ্গে থাকলে উনি আসলে সময় দিতে পারেন না এবং মানুষের যে সেবা সেটা পায় না। এই কারণে আমরা দলীয় বিবেচনায় প্রশাসক নিয়োগ দিয়েছি। এবং আপনারা জানেন যে পার্লামেন্টে এই যে অধ্যাদেশটি অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন বাতিল, প্রশাসক নিয়োগ এবং দলীয় প্রতীকে নির্বাচনে না হওয়ার যে অধ্যাদেশটি জারি করেছিল, সেটি অলরেডি বিশেষ কমিটি যাচাই বাছাইয়ের মাধ্যমে বৃহস্পতিবার পার্লামেন্টে ওটি আইন আকারে উত্থাপনের জন্যে মাননীয় সংসদ সদস্যরা সর্বসম্মতির কারণে ভোটের মাধ্যমে এটি আমাদের মন্ত্রণালয়ে প্রেরণ করেছেন। আমরা অত দ্রুততম সময়ের মধ্যে এটি আইন আকারে সংসদে উপস্থাপন করব এবং সংসদ এবং মাননীয় সংসদ সদস্যরা আইন আকারে পাশ করলে দলীয় প্রতীক ছাড়া আমরা দ্রুত সময়ের মধ্যে এই প্রতিষ্ঠানগুলোতে নির্বাচনের দিকে যাব। আপনাদেরকে আবার পরিষ্কার করি, শেষ করি, সমস্ত অধ্যাদেশ আকারে আছে। এই অধ্যাদেশগুলি আইন আকারে পাশ হয়ে আমাদের মন্ত্রণালয়ে যখন ভ্যাটিং হয়ে আসবে, এরপরে আমরা নির্বাচনের প্রস্তুতি শুরু করব। ওই সময় বলা যাবে যে কবে নাগাদ নির্বাচনটা হবে। ধন্যবাদ।